সকাল বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এখন বাজে পুরো 6:30। সকাল 6:30 থেকে আমি ভিডিওটা শুরু করলাম। উঠেছি 6টার সময়, কিন্তু বিছানা পরিষ্কার করে ঘর দোর একটু পরিষ্কার করে তারপর উপরে ছাদে এলাম, গাছে জল দিলাম, আর কিছু পালং শাকও দেখলাম হয়ে আছে, ওগুলোও তুলে নিলাম। তো আজকে অন্যান্য রান্নার সঙ্গে পালং শাকটাও আমাদের হবে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে কি করছি এখন, তারপর আর কি রান্না কি করছি সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর দেখো নিচে চলে এসেছি, একদম নিচের বাগানে। তো নিচের বাগানে এখন দেখলাম কিছু কিছু ঢ্যাঁড়সও ধরে আছে, তো সেগুলো তুলে নিই, নইলে বড় হয়ে গেলে বীজ হয়ে গেলে এগুলো খেতে ভালো লাগে না। তোলাটাও একটা বিশাল কাজ, জানলে বন্ধুরা, তোলাটাও একটা বিশাল কাজ। সবজি লাগালে হবে না, সবজি হারভেস্টও একটা বড় কাজ, কিন্তু সেটা আমার একটু ভালো লাগে না, এটা তোমার দাদাভাই করে। কিন্তু আজকে দেখলাম না, আমাকেই করতে হচ্ছে। তো ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম। তারপর আজকে কি করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর ভীষণই গরম, দেখো ঢ্যাঁড়স এতগুলোই হয়েছে, বেশি ছিল না, তা আমাদের দুজনের যথেষ্টই। তাহলে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো বলো, আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে শুরু করেছি, কিন্তু আমি সামনে আসিনি, এখনই সামনে এলাম। তো আমার এই লেবু গাছে লেবু তুলতে এসেছি, ওই জন্যই এইদিকে এলাম। তো ভীষণই গরম, তবু আজকে মনে হচ্ছে যেন আমাদের এদিকে গরমটা একটু কম, একটু হাওয়া দিচ্ছে, কিন্তু খুব একটা সুবিধা নাই, গরম যেমন তেমনই আছে, কিন্তু একটু হাওয়া দিচ্ছে। আর দেখো কি প্রচুর লেবু এসেছে আমার লেবু গাছটায়, দেখতে পাচ্ছ? লেবু লাগেও আমাদের প্রতিদিন লেবু খাওয়া, লেবু একটু বেশি লাগেও। চলো, রান্না মোটামুটি রান্না হয়নি, সমস্ত গুছিয়ে নিয়েছি, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত গোছানো হয়ে গেছে, এবার রান্না বসাবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করব। সকালে সে পালং শাক তুলেছি ছাদ বাগানে, সেই পালং শাকটা আমি বানাবোই আজকে। তো চলো দেখতে থাকো কি করছি আজকে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। রান্নাঘরে চলেও এসেছি, আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, ওটাকে সম্বর দিয়ে দিয়েছি। মসুর ডাল করলাম আজকে, এটা 5 ফোঁড়া শুকনো লঙ্কা দিয়ে সম্বর দিয়ে দিলাম। এবার কি করব, ডালটা ফুটতে থাক, আর অন্যান্য রান্না কি করব সেগুলো সব আমার গুছিয়ে নিয়েছি। আমি একটু গুছিয়ে রান্না করতেই ভালোবাসি, আগে আমি গুছিয়ে নিই। দেখো মাছটা ফ্রিজ থেকে বের করে লবণ হলুদ মেখে রেখেছি, পোস্তটাও বেটে রেখেছি, পোস্ত রুই হবে, ওর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি। আর এই যে এগুলো সকালে ছাদে থেকে যে পালং শাক আনলাম, সেটা বেগুন আলু দিয়ে ঘন্ট হবে, তরকারি হবে, ওটা সবজি হবে, আর পটল ভাজা হবে। আর এই যে ঢ্যাঁড়স, এগুলো তো নিচের বাগান থেকেই তুললাম, তোমরা তো দেখলেই। তো মোটামুটি আমার সমস্ত গোছানো হয়ে গেছে, এবার রান্না শুরু করে দেব। গোছাতে একটু সময় লাগে, রান্না করতে তো আমার বেশি সময় লাগে না, তোমরা তো জানোই রান্না আমি চটজলদি করে ফেলি, কিন্তু গোছাতে একটু সময় লাগে। ঠিক আছে, সব গোছানো হয়েও গেছে, এবার রান্না বসিয়ে দেবো। দেখো ডালটাও ফুটে গেছে, এবার ডালটা নামিয়ে নেব। তারপর আর এদিকে দেখো তেলের মধ্যে পটলটা ভেজেও নেব, কেননা পটল ভাজাটা হয়ে গেলে তারপর আমি শাকটাও বসাবো, মাছটা একদম লাস্টেই করব। কেন পটল ভাজাটা আমার খুবই প্রিয়, আমার এবং তোমার দাদাভাই দুজনেই। আমরা পটলের কোনো সবজি তেমন খাই না, পটল ভাজাটাই বেশি খায়, কিংবা পোস্ত পটল, এ দুটোই আমার বেশি ভালো লাগে। আর পটলের সবজি আমার অতটা পছন্দও নয়, আমাদের বাড়িতে হয় না বললেই চলে। পটলটা ভাজা আর পোস্ত পটল এ দুটোই বেশিরভাগ আমাদের হয়ে থাকে। তো পটল ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পটল আমি বিভিন্ন রকমভাবে ভাজি, কখনো ছোট করে, কখনো বড় বড় পিস করেও ভাজি, যেরকম যেদিন ইচ্ছে হয় সেরকম হয়। আমার কোনো বিশেষত্ব নেই যে এটাই করতে হবে, আমার যেমনই মনে হয় যে আজকে এরকমভাবে আমি রান্না করব, এরকমভাবে ভাজা খাবো,
আমি সেরকমভাবেই করি। আর দেখো এদিকে পটল ভাজাটা কথা বলতে বলতে তো হয়েই গেল, আর এদিকে 5 ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়েছি। আলু বেগুন দিয়ে পালং শাকটা করব। বেগুন দিয়ে লবণ হলুদ দিয়ে পালং শাকটা এবার দিয়ে দেব। বেগুনটা আর আলুটা একটু নরম হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নিয়ে পালং শাকটা দিয়ে দিলাম। কেননা পালং শাকটা আমি মশলা দেব না, এটা খুব মশলা দিলে পালং শাকের যে ফ্লেভারটা সেটা আমার চলে যায়, ভালো লাগে না। শীতকালে তবুও অনেক রকমভাবে খাওয়া যায়, কেননা পালং শাক তখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আজকে ভাবলাম এটা সবজি হিসাবেই খাবো, একটু বেগুন আলু দিয়ে। দেখো বেগুন আলু দিয়ে পালং শাকটা দিয়ে আমি একটু নেড়ে একদম গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দেবো। শাকটা যেহেতু একটু কমেও গেছে, কেননা শাক তো তেলের মধ্যে দিলে একটু নাড়লে লবণ হলুদ পড়লেই ওটা কমে যায়, তো একদম ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। তো দেখো এবার আমার পালং শাকটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আগে আরেকবার ঢাকা খুলে নেড়েও দিয়েছিলাম। তো আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা অন্য জায়গায় এটা নামিয়ে রেখে নেব। দেখো নামিয়ে দিলাম। আর এদিকে বড়ি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আমি এই শাকটা একবার শুকিয়ে নেব। তাহলে কি হবে, বেশ ভালো লাগে। রসুন বড়ির গন্ধটা পালং শাকের মধ্যে আমাদের যেন বেশ ভালোই লাগে। ওই জন্যই ভাবলাম একবার এটা দিয়ে একটু শুকিয়ে নেব, তাহলেই পালং শাক আমার একদম রেডি হয়ে যাবে। তো দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের দিকে, আর মাছটা হলেই রান্না হয়ে যায়। রান্নাঘরে তো ভীষণই গরম, সবার ভীষণ কষ্ট হয়। আমাদের মেয়েদের এই রান্না করতে যত ভালোবাসি, কিন্তু এই গরমের সময় রান্না করতে ভীষণই কষ্ট হয়। কিন্তু তবুও তো আমাদের করে যেতেই হবে, কেননা আমাদের রান্না না করলে তো চলবে না। সবাইকে খেতে দিতে হবে, সবাইকে সুস্থও রাখতে হবে, এটা তো আমাদের একটা বিরাট দায়িত্ব, তাই না বলো তো? তো রসুনটা আর দেখো বড়িটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই বড়িটাও আমি বাড়িতেই বানিয়েছিলাম। দিয়ে পালং শাকটা এর উপরে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মাখা মাখা করে হয়ে গেলেই পালং শাক একদম আমার রেডি হয়ে যাবে। পালং শাক আলু বেগুন সবজি আমার রেডি। এবার আমি মাছ ভেজে নেব, দিয়ে মাছের রুই পোস্ত করব, তাহলেই মোটামুটি রান্না শেষ। দেখো এদিকে মাছটাও প্রায় ভাজা হয়েই গেছে। ডিটেলসে কোনো রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কেননা এত গরমে অত ধৈর্যই নেই। তো দেখো এদিকে পোস্ত দিয়ে রুই মাছটা প্রায় শেষের দিকে হয়েও গেছে। রান্না আমার কমপ্লিট। এদিকে মসুর ডাল পটল ভাজা আর রুই পোস্ত তো এরকম হয়েছে দেখতে। রুই পোস্ত আমার খুব ভালো লাগে, আর পালং শাক বেগুন আলু সবজি। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। এখন এদিকে দুধ হচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দেবো, কেননা বেজে গেছে এখন অনেকটাই, 12:30 বাজতে চললো। ভাতটা এদিকে বসিয়ে দেবো, তাহলেই মোটামুটি রান্না ভাতটা বসিয়ে দেব। দিয়ে তারপর আমি একটু বসবো। এখন আর তেমন কিছু কাজ নেই, জামা কাপড়গুলো আনা হয়নি, জামা কাপড়গুলো নিয়ে আসবো, গুছিয়ে নেবো, ব্যাস। তারপর তো সেই দাদাভাই আসবে, আবার ভাত দেবো, ভাত খাবো, সমস্ত কাজই চলবে। চলো ভাতটা এখন হতে থাক, তারপরে এসে যখন ভাতটা একদম ফুটে যাবে তখন ভাতটা কমিয়ে দেবো, তাহলেই হবে। তো চলো এখন যাওয়া যাক। এই ডাইনিং এ ফ্যানের হাওয়া বেশ আরাম। ভাতটা হতে থাক, এখানে একটু বসি, নইলে বা ঘরের মধ্যে আবার মোবাইল নিয়ে বসে গেলে না ভুলেই যাবো, তখন ভাতটা একটু কমাতে হবে, গ্যাসটা একটু সিমে করে দিতে হবে। তো এখন তো 12:30 বাজে, ভাতটা নামাবো, তারপর ভাত খাবো, তারপর আমার অন্যান্য কাজেও ফিরে যাবো। কাজের শেষ নেই, দুটো একটা কাজ থেকেই যায়। বিশেষ করে আমার বাগান, আমার গাছে জল দেওয়া, বাগানটা একটু দুধটা হয়ে গেছে, তার জন্য দুধটা বন্ধ করতে এলাম। বাগানে গাছগুলো জল দিতে হয়, এখন একবার দিলে হয় না, এখন 2বার দিতে হয়, সকালে এবং বিকালে। সকালে একবার দিয়েছি, আর বিকেলে তো যখন দিই তোমাদের সঙ্গে তো শেয়ারই করি। আমার বিকেলে ওটা একটা বিশাল কাজ, উপরে ছাদে গিয়ে গাছগুলো জল দেওয়া। তো চলো তারপর কি করছি না করছি সবই তোমাদের সামনে আসছি, চলো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। চলো দেখতে থাকো। রান্না খাওয়া সমস্ত হয়েও গেছে, আর দুপুরে একটু ঘুমও হয়ে গেছে। তো এখন যথারীতি আমার ডিউটি যে উপরে ছাদে, একদম 4তলা ছাদে গাছগুলো জল দেবো। আর চারিদিকটা বেশ সুন্দর, আর ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে আমার 4তলা ছাদে এলে এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, খুব ভালো লাগে। একটু যদি রোদ্দুর থাকে তাহলে তো ভীষণই গরম লাগে, কিন্তু সূর্য দিয়ে ডুবে যায়, যে একটু
বিকাল চলে আসে তখনই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর খুব ভালো লাগে। আর চারিদিকটা দেখতেও ভীষণ ভালো লাগে। একটু পরে যদিও সন্ধ্যা নেমে যাবে, তো এখন আমি গাছগুলো একটু জল দিয়ে দেবো, তারপর আবার নিচে গিয়ে যথারীতি সন্ধে দেবো, চা করব, যা কাজ সেগুলোই সমস্তই হবে। কেননা ডিউটি যে ডিউটি, কাজ যেগুলো সেগুলো করতেই হবে ঠিকঠাক টাইমের মধ্যে। সে একটু কম একটু বেশি, রান্না হয়তো একটু কম করলাম, কিন্তু রান্না তো করতেই হবে। এই গাছগুলো জল তো দিতেই হবে, কেননা এরা তো বলতে পারে না, এদের তো জল না দিলে চলবে না। এই জন্যই এটা একটা বিশাল দায়িত্বের মধ্যেই আমার পড়ে। আর দেখো আমার গাছগুলো বেশ বড় হয়ে গেছে। ঝিঙে, বেগুন, কলমি শাক, উচ্ছে, শশা সমস্ত গাছই বেশ সুন্দরভাবে বড় হয়ে গেছে। আর এই যে তোমার দাদাভাই যে নেটের একটা সাপোর্ট দিয়ে দিয়েছে, সেটা দিয়েও গাছগুলো দিব্যি সুন্দরভাবে উঠে গেছে। উচ্ছে গাছটা দেখো মাথা তুলে একদম দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর লাগছে। তো আমার এখন জল দেওয়া কমপ্লিট, এবার আমি নিচে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমাদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ।